ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সবাইকে শুভ দুপুরের অনেক শুভেচ্ছা রইল। তো আজকেও আমি বড়ি দেওয়ার জন্য সমস্ত উপকরণগুলো গুছিয়ে নিয়ে বসে পড়েছি। তো কাল রাত থেকে ডাল ভিজিয়ে রেখেছিলাম, খুব কম পরিমাণেই ডাল ভিজিয়ে রেখেছি, কারণ সময় পাই না, তো কম কম করেই দেব তার জন্য। আর একবার যেহেতু ঠকেছি, কারণ রোদ হয়নি আর সেই সময় বেশি করে ডালটা ভিজিয়েছিলাম। তো এখন ভাবছি যে যখন বড়ি দেবো কম কম করেই দেব, যদি ক্ষতি হয় তো কম হবে তার জন্য। তো ডালটা সকাল থেকে উঠে ধুয়ে বেটে নিয়ে রান্না করেছি। রান্না করার পর ছোটো মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, ওকে নিয়ে এসে জল খাবার খেয়ে তারপর বড়ি দিতে বসেছি। আর আমাকে হেল্প করার জন্য আমার যা এসছে, কারণ এই ডালটাকে মানে পেস্ট করা ডালটা এটাকে হচ্ছে ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে বড়িটা হালকাও হবে না আর খেতেও ভালো লাগবে না। আর যেহেতু নকশা বড়ি মানে একটু তিনটে থালাতে মোটামুটি হালকা হলেই সব থেকে বেস্ট, তো তার জন্য চেষ্টা করছি। আর শীতকাল এসছে, বড়ি দেবো না তা বললে হয় না, যেহেতু আমার বাড়ির সবাই বড়ি খেতে খুব পছন্দ করে। মোটামুটি প্রথম পাতে তো বড়িটা অবশ্যই চাই, তারপর অন্য তরকারি হোক না হোক সেটা পরের কথা, বড়িটা হলেই মোটামুটি খাওয়াটা সবার ভালো হয়। তো তার জন্য আমাকে বেশি পরিমাণে বড়ি দিতে হয়। আচার টাচার যখন করি তখন খুব একটা বেশি করি না, কিন্তু বড়িটা আমাকে বেশি করতে হয়। আর ইতিমধ্যে দুবার বড়ি দেওয়া হয়ে গেল। কর্তামশাই আরও বড়ি মানে ডালটা স্টকে রেখেছে, যখন রোদ দেখবে একটু করে ভিজিয়ে দেবে, সে আমাকে বলে দিয়েছে। তো যেহেতু বাড়ির খেতে সবাই পছন্দ করে, তার জন্যই একটু কষ্টই করা যাক। আর মেয়ের পরীক্ষা যেহেতু সামনে চলে এসছে, একজনের তো পরীক্ষা আরম্ভ হয়ে গেছে আর একজনের পরীক্ষা আরম্ভ হবে, তো আমি সেরকম সময়ও পাবো না। আর তার জন্যই আগে মানে পরীক্ষার্থীকে বাড়ি থেকে স্কুলে পৌঁছে দেওয়ার পরই এই সব কাজগুলো করতে হয়। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সবাই একটু সঙ্গে থেকে ভালোবাসা দিবেন। আর এখনকার মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো।